আফিয়া সিদ্দিকী একটি নাম, একটি ইতিহাস আর একটি স্বপ্ন যা আজও পাকিস্তানের আকাশে বেদনার মেঘ হয়ে জ্বলে আসে। এক সময়ের বিস্ময়কর মেধাবী এক নারী, কোরআনের হাফেজা, হাওয়ার্ড থেকে নিউরো সায়েন্সের ডিগ্রিধারী। তার স্বপ্ন ছিল জ্ঞান দিয়ে সমাজকে বদলে দেওয়া, কিন্তু সেই স্বপ্ন একদিন যেন থেমে যায় এক অন্ধকার গলিতে। 2003 সালে হঠাৎ নিখোঁজ হয়ে যান আফিয়া। এরপর দীর্ঘ 5 বছর না খোঁজ, না কোনো শব্দ। পরিবার, বন্ধুবান্ধব, রাষ্ট্র কেউই জানতো না তিনি কোথায়। সেই নীরবতা ভাঙে 2008 সালে। আচমকাই খবর এলো আফগানিস্তানের গজনি শহর থেকে গ্রেপ্তার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি তাকে সেখানে পাওয়া গেছে। তিনি নাকি আমেরিকান সেনাদের ওপর হামলার চেষ্টা করেছেন। অভিযোগ যেন প্রস্তুত রাখা হয়েছিল তার জন্য। তারপর শুরু হয় বিচারের নামে এক নাটক। আফিয়ার বিরুদ্ধে আনা হয় সন্ত্রাস সংশ্লিষ্ট অভিযোগ, আর সেই অভিযোগের ভিত্তিতে দেওয়া হয় 66 বছরের দীর্ঘ কারাদণ্ড। কিন্তু প্রশ্ন হলো, এই বিচার আসলে কতটা ন্যায়সঙ্গত ছিল? যে নারী ছিলেন গবেষণার জগতে এক উজ্জ্বল নক্ষত্র, আজ তিনি শুধু এক বন্দির সংখ্যা, যার কণ্ঠরুদ্ধ, যার স্বপ্ন ছিল ছিন্নভিন্ন। আদালতের ভাষ্য বলেছে এক কথা, আর বাস্তবতা বলছে আরেক। অর্থাৎ যেন লুকিয়ে আছে অন্য কোনো এজেন্ডা। একটি পরিচয়ের অপরাধ, একজন মুসলিম বিজ্ঞানী হওয়ার অপরাধ যেন তাকে ঘিরে খাচ্ছে। তার সন্তানরা যারা এখনও প্রতীক্ষায়, মায়ের কোলে ফেরার আশার দিন, প্রতিটি ঈদ, প্রতিটি জন্মদিনে কাটে শুধু তারই অপেক্ষায়। সম্প্রতি নিউ ইয়র্কের প্রবাসী পাকিস্তানদের এক সমাবেশে দেশটির উপপ্রধানমন্ত্রী ইসহাক দার বলেন, আফিয়া সিদ্দিকী আমাদের জাতির কন্যা, তার মুক্তি এখনও আমাদের জাতীয় অগ্রাধিকার। সরকারের আন্তরিক ও মারিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে তার মুক্তির জন্য। এমন ঘোষণা হয়তো মুক্তির চাবিকাঠি নয়, কিন্তু এটি এক জাতির বিবেকের প্রতিচ্ছবি। একটি মা, একটি মেয়ে, একটি মুসলিম নারীর মুক্তির জন্য আজ লাখো কণ্ঠ একটাই প্রার্থনা করছে শুধু। আফিয়ার গল্প কেবল তার একার নয়, এই গল্প বলছে একটা প্রশ্ন, একটা যন্ত্রণার, একটা লড়াইয়ের। এটি একটি জাতির ন্যায়বোধক পরীক্ষা, একটি মানবিকতার ইনেস্তার। আর সেই ইনেস্তারে লেখা আফিয়া এখনও হারিয়ে যায়নি। তিনি আজও ফিরবার অপেক্ষায় রয়ে গেছেন।